হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে একটা রবিবার, এই যথারীতি দোকানে এসে পড়েছি। তো দেখো, এখন কিন্তু আর কি বলবো, এখন কিন্তু অনেক গরম পড়ে গেছে। এটা কিন্তু অনেক দিন আগেকার ভিডিও। ওই ফেব্রুয়ারিরই হবে, এটা ফেব্রুয়ারিরই হবে। ফেব্রুয়ারি মাসেরই কোনো একটা ভিডিও হবে। তো আমি দোকান থেকে এসেছিলাম বাড়িতে, কারণ গরম লাগছিল। হুডিটা খুলে রেখে একটু নিজে খেয়ে দিয়ে বাবার জন্য টিফিন নিয়ে যাচ্ছি। তো বাবা খাবে, তারপরে আমি একটু দোকানে বসবো যতক্ষণ বসার। তারপরে এসে বাড়িতে আমার আজকে একটু তাড়াতাড়ি বাড়িতে আসতে হবে, কারণ আজকে আমার আর একটা প্রোগ্রাম আছে। প্রোগ্রামটা আছে ভাঙড়ারি, তো সেটাই করতে যাব। কোথায় যাব সব পরের ভিডিওতে দেখতে পাবে। তো চলো, এখন আমি রেডি হয়ে যাচ্ছি মার্কেটের উদ্দেশ্যে একটু, কারণ আজকের প্রোগ্রামে কিছু জিনিস লাগবে যেটা আমার মানে খুবই প্রয়োজন, সেটা আনতেই হবে, না হলে আজকে প্রোগ্রাম করা যাবে না। তার জন্যই এখন মার্কেট যাচ্ছি। আর আমার প্রোগ্রাম হচ্ছে 7:30 কি 8টার দিকে। আমি 4টার সময় যাচ্ছি হচ্ছে মার্কেটে। খুবই দেরি হয়ে গেছে। তো যাই হোক, টোটো পেয়ে গেছি, তো টোটোতে বসে যাচ্ছি। খুব দেরি হয়ে গেছে, আমার তো টেনশন হচ্ছে আমি সময় মতো সব কিছু সেরে উঠতে পারবো কি না। তো যাই হোক, যেখানে প্রোগ্রাম হবে সেটা কিন্তু আমার বাড়ির কাছেই, সুতরাং আমি স্যারের বাড়ি হয়ে যাব না, আমি কিন্তু ডাইরেক্ট ওই দিক দিয়েই যাবো। আর দেখো, বিকেল প্রায় হয়ে এসেছে, আর একটু কিছু ঘন্টা পরেই কিন্তু আমার প্রোগ্রাম। আমার তো প্রচুর টেনশন হচ্ছে। আর কি কিনবো চলো সেটাও দেখাচ্ছি তোমাদের। তো টেনশন হইলে, যখনই টেনশন হবে, আর এখন টোটোর ওখানে হরে কৃষ্ণ লেখা আছে, তো ভাবলাম আমি একটু জব করিনি, কারণ জব করা হয়নি আজকে। তো দুমালা জব করে নিলাম। জব করতে করতে আমি ঠিক টাইম মতো পৌঁছে গেছি হচ্ছে মার্কেটে। আর যেখানে প্রোগ্রাম হচ্ছে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই যে এখানেই প্রোগ্রাম হবে। প্রোগ্রামটা হচ্ছে পুষ্প প্রদর্শনী, সেখানেই আমাদের প্রোগ্রামটা হবে। আর আমি প্রোগ্রামে করছি হচ্ছে ভাঙড়ার পারফরমেন্সটাই করব। আর এটা কোথায় তোমরা অবশ্যই কমেন্টে জানিও, যারা এখানে থাকো অবশ্যই কমেন্টে জানিও। তো চলো, এখন এইটুকুনি রাস্তা আমাকে হেঁটে যেতে লাগবে, এদিকে আর টোটো যাবে না। চলো হেঁটে যাওয়া যাক। আর বিশ্বাস করবেন না গাইজ, যেটা আমি খুঁজতে এসেছি সেটা আমি কোথাও পাচ্ছিলাম না। আমার তো মানে শেষমেশ কি টেনশন হয়ে গেছিলো। আমি এসেছিলাম মার্কেটে, আর মার্কেটে নিতে এসেছিলাম স্ল্যাক্স, যেটাকে বলে আর কি পায়ে পড়ে। তো ওটা আমি খুঁজেই পাচ্ছিলাম না, কোথাও পাচ্ছিলাম না। অনেক দোকান ঘুরে, ওগুলো বেশিরভাগ স্পোর্টসের দোকানই পাওয়া যায়। তো গেছিলাম, ওগুলোতে পাওয়া যাচ্ছে না। কোনো জায়গায় ফুল আছে, কিন্তু ফুলটা হবে না, আমার হাফটাই লাগবে। তো দুটো দোকান ঘোরার পরে আরও একটা অলি গলি অনেক খোঁজাখুঁজি লোকে বলার পরে একটা কোনায় আমি দোকান পেয়েছিলাম, ওই দোকানটাতেই তারপরে শেষমেশ পেলাম। তো ওই দোকানটাতে এখন চলো যাবো। ওই দোকানে যথেষ্ট দাম নিয়েছে আমার জিনিসটার থেকে, মানে প্রায় একটু 1.5 গুণ দাম বেশি নিয়েছে। তো চলো, কী করবো, আজকে নিতেই হবে বাধ্যতামূলকভাবে। তো নিয়ে এখন আমি ফটাফট বেরিয়ে যাচ্ছি। ভেবেছিলাম কি যে আরও অনেক কিছু কিনবো, বাট টাইম একদম হয়ে গেছে। এখানেই আমার 6:30 বেজে গেছে, আর আমার ওখানে পৌঁছানোর কথা ছিল 7:30টার দিকে। এখন বাড়ি যেতেও আমার কম করে আধা ঘন্টা থেকে 20 মিনিট লাগবে, কারণ প্রচুর জ্যামও হয়ে আছে রাস্তায়। তো যাই হোক, বাড়িতে গিয়ে নিজেকে ফ্রেশ হতে লাগবে, তারপরে মেকআপের জন্য টাইম দিতে লাগবে। তো কখন কী করে উঠবো সেটা বুঝতে পারছিলাম না। আর এখানে একটা বিউটি ব্লেন্ডারের দরকার ছিল, তো সেটাই আমি কিনতে গেছি। আর এখানে আরেক জ্বালা, এখানে আমার পেমেন্টই হচ্ছিল না অনলাইনে। তো যাই হোক, অনেকক্ষণ পরে নেটওয়ার্ক ইস্যুর পর ঠিক হলো, পেমেন্ট করে আমি বেরিয়ে গেলাম এই দোকানটা থেকে। 50 টাকার জন্য যে আমাকে কতক্ষণ ওয়েট করতে হলো। কী করবো, হাতে আমার কোনো ক্যাশও ছিল না। আর এই দেখো, একদম রাত্রি হয়ে গেছে। আর এটা কোন জায়গা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো চলো এখানে যাওয়া যাক। আর এই জ্যামটারই ভয় পাচ্ছিলাম, আর এটাই এখানে হয়েছে। বলে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়, এরকমই হয়েছে এখানে, এত পরিমাণ জ্যাম। যাই হোক, কোনো পরিমাণে টোটো পেয়ে বাড়ি চলে গেছিলাম, মেকআপ করে চলে এসেছি একবারে। আর কোনো ভিডিও করতে পারিনি, আমি তখনকার ক্লিপ নিইনি। তো কেউ এই মেকআপটা দেখে হেসো না, কোনো করার নেই, করতেই হবে। যাই হোক, এখন প্রায় আমি টোটোতে অনেকটাই এসে পড়েছি। তারপরে তো যথারীতি প্রোগ্রাম হয়ে গেছে, আর এখন আমরা সবাই মিলে ঘুরতে বেরিয়েছি, মানে পুষ্প প্রদর্শনী যেহেতু, সব দোকানগুলো ঘুরে দেখছিলাম কত সুন্দর। তো এখানে আমরা গ্রুপ ফটো তুলবো, তো এখানে স্যার বললো একটু দাঁড়াতে, তো এখানে আমরা গ্রুপ ফটো তুলে নিলাম। আর এখানে বাকি সবাইদের দেখে নয় যে সমৃদ্ধিকে। আর এখানে অনেক রকম দোকান এসেছিলো। এখানে এই যে আদিবাসী তেল, যেটা আমরা সবাই দেখেছিলাম অনলাইনে, ওটাও এখানে ছিল। তো আর এখানে জুলিয়ার্সের যা থাকে আর কি। তারপরে আমরা কিছু খেয়ে দিয়ে নিলাম, তারপরে খাওয়া দাওয়ার পর আবার ঘুরতে বেরিয়ে পড়েছি। অনেক কিছু দেখলাম, তো তোমরাও দেখে নাও কী দেখলাম।
তো এখানে প্রায় সব রকমেরই গাছ ছিল, নানান রকমের ফুল গাছ ছিল, আর যেগুলো ঘরের মধ্যে সাজানোর অর্কিডগুলো সেগুলোও ছিল। তো প্রচুর দাম চাচ্ছিলো। আমি ভেবেছিলাম যে কিছু গোলাপের গাছ নেব, আর এটাকে একটা গোলাপের গাছ 350, 300, 250 টাকা করে চাচ্ছিলো, সুতরাং আর নিইনি। তো তারপরে তো বেরিয়ে গেলাম, সবার মতো বাড়ি চলে গেছিলাম, আমিও বাড়ি চলে আসলাম। এখন চলো মেকআপ তুলবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, হরে কৃষ্ণা।